এতক্ষণ আমরা দেখছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার। ওই টাইপের যদি বৃত্ত দেওয়া থাকে, বৃত্তের উপরে কোনো একটা বিন্দু দেওয়া থাকে, কিভাবে স্পর্শক অঙ্কন করা যায়। এখন আমরা বৃত্তের জেনারেল সমীকরণ যেটা, ওইটার উপরে কি কাজ করব, স্পর্শক অঙ্কন করব। মনে করো সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল 0। এটা হচ্ছে বৃত্তের জেনারেল সমীকরণ। এখন বলা হচ্ছে যে কি, যে এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করো। এই বিন্দুটা মনে করো পি বিন্দু, বিন্দুটা হচ্ছে x1, y1। এখন স্পর্শক অঙ্কন করতে হবে এই বিন্দুতে। তো এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এখানে এই স্পর্শকটা অঙ্কন করতে হবে। তো আগের মতো সেম আমরা যেই কাজটা এখানের মধ্যে করব, যেহেতু এখানে একটা সরলরেখা যেটা দেওয়া আছে, এটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে, পি বিন্দু দিয়ে যাচ্ছে। যদি কোনোভাবে আমরা এই সরলরেখার ঢালটা বের করতে পারতাম এখানের মধ্যে, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যেত। তাহলে আমরা কিভাবে বের করতাম, তখন বের করতাম যে ওয়াই মাইনাস y1 m ইন্টু এক্স মাইনাস x1। তাহলে যদি আমরা কি করতে পারতাম এখানের মধ্যে, আমরা যদি ঢাল বের করতে পারতাম, তাহলে আমরা অনায়াসে করে ফেলতে পারতাম। এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে এখানের মধ্যে এই ঢালটাই বের করা। এখন দেখি এই ঢালটা কিভাবে বের করতে হয়। এখন কথা হচ্ছে, আমি আগে স্পর্শকের দিকে ফোকাস না করি, আমি বললাম যে ঠিক আছে, যে স্পর্শকটা বাদ দেয়। এখানে এখানে যদি বৃত্ত এটা হয়, তাহলে বৃত্তের কেন্দ্র যেটা, এটা কত হবে এখানের মধ্যে, বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ। এটা হবে বৃত্তের কেন্দ্র। এখন বৃত্তের কেন্দ্র যদি মাইনাস জি মাইনাস এফ হয়, এখন যদি জিজ্ঞেস করা হয় যে অবিলম্ব যেটা, এটার সমীকরণটা কি হবে। তো অবিলম্বের ঢাল যদি জানি, আমরা স্পর্শকের ঢালও জেনে যাব। অবিলম্বের ঢাল এখানের মধ্যে কি হবে, অবিলম্বের ঢাল যেটা, সেটা হচ্ছে এখানের মধ্যে ওইটাকে আমরা এম প্রাইম দিলাম অবিলম্বের ঢালটা। তাহলে এম প্রাইম সমান ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন। ওয়াই অক্ষের পরিবর্তনে কি হবে এখানের মধ্যে, y1 মাইনাস মাইনাস এফ, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে y1 প্লাস এফ হয়ে যাবে, আর এখানের মধ্যে আসবে x1 প্লাস এখানের মধ্যে জি। এখন যেহেতু আমরা এম এর ঢাল, এম প্রাইমের ঢাল জানি, তাহলে এটার ঢাল তো বের করতে পারবো। গুণফল -1 হতে হবে, তাহলে এটাকে উল্টায় আমরা মাইনাস করে দিব, তাহলে তো গুণফল -1 হয়ে যাবে। তাহলে এম এর ঢাল যেটা, অর্থাৎ আমাদের স্পর্শকের ঢাল যেটা, এটা হচ্ছে এখানের মধ্যে মাইনাস করে দিতে হবে, আর এটাকে উল্টাই দিতে হবে। উল্টাই দিলে কত হবে, x1 প্লাস জি y1 প্লাস এফ। এখন কিন্তু এদের গুণফলটা -1 আসবে। এই ক্ষেত্রে আমাদের m ইন্টু এম প্রাইম ইজ ইকুয়াল আসবে কত, -1। তাহলে আমরা এখানে ঢাল পেয়ে গেলাম। তো আমরা ঢালটা 1 নং সমীকরণে বসাই দিই। তো 1 নং সমীকরণে যদি আমরা ঢালটা বসাই দিই, আমরা এখান থেকে কি পাবো, আমরা পাবো যে y মাইনাস y1, আর m এর জায়গায় বসাই দিবে এখন মাইনাস x1 প্লাস জি ডিভাইডেড বাই y1 প্লাস f ইন্টু এক্স মাইনাস x1। আর গুণ করে দিই এখানে, তাহলে y মাইনাস y1, আর এটি পাশে আনলে হবে y1 প্লাস f ইজ ইকুয়াল মাইনাস x1 প্লাস জি এক্স মাইনাস x1। এখন যদি গুণ করে দিই, এখানে কত হবে, গুণ করে দিলে হবে y মাইনাস y1, আর এখানে y f, এটা দিয়ে গুণ করলে হবে এখানের মধ্যে মাইনাস y1 হোল স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস y1 f। আর এখানে হবে মাইনাসটা আপাতত বাইরে রেখে দিই, মাইনাসটা আমরা পরে গুণ করে দিব মাইনাস, আর এখানে হবে x1 মাইনাস x1 স্কোয়ার প্লাস gx মাইনাস gx1। এখানে আমরা ব্র্যাকেটটা তুলে দেই, তাহলে y1 প্লাস yf মাইনাস y1 হোল স্কোয়ার y1 f, আর ব্র্যাকেট তুলে দিলে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, প্লাসগুলো এখানের মধ্যে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আসবে মাইনাস x1 প্লাস x1 হোল স্কোয়ার মাইনাস gx প্লাস gx1। এখন এখানে যেগুলো মাইনাস আছে এগুলো এই পাশে নিয়ে আসো, আর এই পাশে যেগুলো মাইনাস এগুলো এই পাশে নিয়ে যাও। তাহলে এখানে কত আসবে, আমাদের এটা চলে আসবে, আর এখানে এটাও চলে আসবে। আর এই পাশে আছে কত, y1, আর এটাই পাশে আনলে আসবে x1। তারপর এখানের মধ্যে এটাকে এই পাশে আনলে আসবে যে gx, আর এখানে আছে প্লাস fy, আর এই মাইনাস দুটো ওই পাশে নিয়ে যায়। তাহলে এখানে কত আসবে, অলরেডি এইখানের মধ্যে আছে x1 স্কোয়ার, এটা ওই পাশে গেলে হবে y1 স্কোয়ার। তারপর এইখানের মধ্যে কত আছে, প্লাস gx1 আছে, আর এটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে আসবে প্লাস fy1। এটা আমাদের কাছে এখানের মধ্যে আসছে। এখন একটা কাজ করি, আমি এখানের মধ্যে যদি আমি সমীকরণটা দেখি, এখানের মধ্যে কিন্তু 2gx আছে।
এখানে কত আছে 2f y আছে। এখন একটা জিনিস চিন্তা করি, এই বৃত্তটা এই বিন্দু দিয়ে যাচ্ছে না, তা আমাদের বৃত্তের সমীকরণটা দেওয়া আছে এখানের মধ্যে এটা, আর যেহেতু বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত তাহলে বৃত্তটা এই বিন্দু দিয়ে যাবে, তাহলে এই বিন্দু দ্বারা বৃত্তটা স্যাটিসফাই হবে। তাহলে আমরা যদি এখানের মধ্যে বসাই দিই তাহলে সমীকরণটা তখন কিরকম হবে, এক্স এর জায়গায় বসাই দিব x1 আর y এর জায়গায় বসাই দিব y1। তাহলে এখানে আসবে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2g x1 2f y1 প্লাস c ইজ ইকুয়াল কত 0। যদি বলা হয় এখান থেকে c এর মানটা বের করতে, তাহলে আমরা কিভাবে বের করব, x1 স্কয়ার y1 স্কয়ার 2g x1 2f y1 ইকুয়াল মাইনাস c। তার মানে এই পুরো সমান কত আসবে এখানের মধ্যে মাইনাস c। এখন একটা জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু 2g x1, এখানে কিন্তু 2g x1 নাই, শুধুমাত্র gx আছে। আমি একটা কাজ করি, এই পাশেও gx অ্যাড করে দিই, এই পাশেও gx অ্যাড করে দিই। তারপর এখানে 2f y1, আমি এই পাশেও 2f y1 অ্যাড করে দিই, এই পাশে f1 অ্যাড করে দিই, তাহলে আমাদের এটা ম্যাচ হয়ে যাবে। এখানে আমি কি কাজ করতেছি, এখানের মধ্যে এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে y1 প্লাস x1 প্লাস gx, আর আমি এখানের মধ্যে অ্যাড করে দিব কে, আমি এখানে অ্যাড করে দিব প্লাস gx1, আবার সিমিলারলি এখানে অ্যাড করে দিব gy1। এই দুইটা জিনিস আমি এখানের মধ্যে অ্যাড করে দিব। তাহলে এখানে কি থাকবে আমাদের কাছে, আর প্লাস fy ইজ ইকুয়াল fy হবে এখানের মধ্যে, কারণ এখানে আমি জাস্ট এখানে gx1 এটা দেওয়া আছে, এখানে gx, আর আমি এই দুইটা এখান থেকে নিয়ে আসছি আর এটা এখানের মধ্যে বসাই দিচ্ছি। কারণ এই দুইটা জিনিস আমরা রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডেও যোগ করে দিব, রাইট হ্যান্ড সাইডেও যোগ করে দিব। তো আমাদের কাছে এখানে fyটা থেকে যাবে এখানের মধ্যে, আর এটা কথা বলতেছে fy1। তাহলে এই জায়গাটার মধ্যে কত হবে এখানের মধ্যে, এই জায়গাটাতে হবে fy1। তাহলে এখানে আমরা বসাই দিই, আমাদের কাছে এখানে কত আসবে, এখানে আসবে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস gx1, আর gx1 এর সাথে আমরা অ্যাড করে দিছি কত আরেকটা প্লাস gx1, এই পাশেও নিয়ে আসছে এই পাশেও নিয়ে আসছে। তারপর এখানে কত হবে, এখানে হবে যে প্লাস fy1, আর আমি এখানেও অ্যাড করে দিছি কত, এখানে আমরা উভয় পাশে fy1 অ্যাড করে দিছি fy1। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কত আসতেছে, সরি রাইট হ্যান্ড সাইডে কত আসতেছে, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2f y1, এটা আমাদের কাছে লেফট হ্যান্ড সাইডে আসতেছে। এখন এই পুরা জিনিসটার সমান আমাদের কাছে কত বলতে পারি আমরা, মাইনাস সি বলতে পারি না, কারণ এটা হচ্ছে আমাদের কাছে এখানের মধ্যে মাইনাস সি। এখানে আসতেছে আমাদের কাছে কত মাইনাস সি আসতেছে। এখন যদি আমরা একটু এই পাশে দেখি, এই পাশে কি হবে, এই পাশে আমাদের কাছে যেটা হবে x1 তারপর প্লাস y1, আর এখানে যেটা সেটা হচ্ছে যে কি, যে এখান থেকে আমি যদি জিটা কমন নিয়ে নিই তাহলে জি কমন নিলে যেটা আসবে সেটা হচ্ছে x প্লাস x1 আসবে, আর এখান থেকে আমি যদি f কমন নিয়ে নিই তাহলে আসবে y প্লাস y1 ইজ ইকুয়াল কোনটা, ইজ ইকুয়াল মাইনাস সি। সিটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের সমীকরণটা কিরকম হবে, সমীকরণটা হবে x1 প্লাস y1। আর একটা কাজ করি, আমাদের সূত্রের মধ্যে কিন্তু 2 আছে একটা, আমি 2 আনার জন্য এখানে 2 দ্বারা গুণ করে দেই, আর এখানে জি x1 এটাকে আবার 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে হয়ে গেল না। এবার এখানে আমাদের কাছে কত প্লাস 2f, এখানে y প্লাস y1 ডিভাইডেড বাই 2 প্লাস এখানের মধ্যে c ইজ ইকুয়াল কত 0। তো এটাই হচ্ছে আমাদের কিসের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। এটা হচ্ছে আমাদের কার সমীকরণ, স্পর্শকের সমীকরণ এখানের মধ্যে। এখন এখানে দেখো জাস্ট কি হয়েছে, এখানে x1 মানে আমাদের বিন্দু x1 এটা, আর y1 মানে আমাদের y এর স্থানাঙ্ক। তো এখন এটা হচ্ছে আমরা কিভাবে করব, যদি আমরা সিকিউতে করি তাহলে তো বেসিক দিয়ে এভাবে করব, আর এমসিকিউতে করলে আমরা শর্টকাটটা মনে রাখবো। তো এখন আমরা এতক্ষণ দেখছিলাম যে প্রমাণগুলো কিভাবে করতে হয়, বাট কথা হচ্ছে সবসময় তো আমরা এভাবে প্রমাণ করবো না, আমাদের মনে রাখার শর্টকাট ট্রিকও আছে। যেমন একটা জিনিস এদিকে দেখো, যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার দেওয়া ছিল, এটার স্পর্শকের সমীকরণ কি আসছিল, যদি বিন্দুটা কত হয়, বিন্দুটা x1 y1 হয়, যদি এই বিন্দুটা হয় তাহলে স্পর্শকের সমীকরণটা এখানের মধ্যে আসছিল x1 প্লাস y1 ইজ ইকুয়াল এ স্কোয়ার। আবার যখন সমীকরণ এটা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল 0, তখন আমাদের সমীকরণটা কি আসছিল, স্পর্শকে সমীকরণটা আসছিল এখানের মধ্যে
এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস 2g এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই 2 প্লাস 2f y প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই 2 প্লাস সি ইজ ইকুয়াল 0। এখন শর্টকাট টেকনিকটা কি এদিকে দেখো, মনে রাখার ট্রিক, এটা হচ্ছে মনে রাখার ট্রিক। তো স্মাইল করে দাও এখানের মধ্যে, কীভাবে মনে রাখতে হয় এটা হচ্ছে আমরা ট্রিকটা দেখি যে কীভাবে মনে রাখতে হয়। তো ট্রিকটা হচ্ছে এখানের মধ্যে তুমি একটা জিনিস ফোকাস করো, যখন এক্স স্কোয়ার ছিল তখন এখানে কত আসছে, এক্স এক্স ওয়ান আসছে। যখন এখানে ওয়াই স্কোয়ার ছিল তখন এখানে কত আসছে, ওয়াই ওয়াই ওয়ান আসছে। এবার 2 নম্বরটা দিয়েও দেখো, যখন এক্স স্কোয়ার ছিল তখন এখানে কত আসছে, এক্স এক্স ওয়ান আসছে। আবার যখন ওয়াই স্কোয়ার তখনও কত আসছে, ওয়াই ওয়াই ওয়ান। তাও আবার দেখো এখানে এক্স এর জায়গায় কত আসছে, এক্স এক্স ওয়ান ডিভাইডেড বাই 2, আর ওয়াই এর জায়গায় কত আসছে, ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই 2। তো আমরা কীভাবে মনে রাখবো, যদি এক্স স্কোয়ার হয় ওটাকে আমরা কনভার্ট করে দিব কিসে, এক্স এক্স ওয়ান, যেখানে এক্স ওয়ানটা হচ্ছে আমাদের বিন্দুটা, আর ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে কি হবে, ওয়াই ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানটা হচ্ছে আমাদের প্রদত্ত বিন্দুটা। তারপর এক্স এর ক্ষেত্রে আমরা কি কাজ করব, এক্স এর ক্ষেত্রে হচ্ছে এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই 2, অর্থাৎ এক্স এর সাথে আমাদের বিন্দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব। আর ওয়াই এর ক্ষেত্রে কি হবে, ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই 2। এভাবে আমরা মনে রাখতে পারি।